জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে বলছি যে আমি কিভাবে বা কখন মাকে ডাকি, কৃষ্ণকালী মাকে কখন ডাকি, কিভাবে ডাকি, মানে খেয়ে পুজো করি না না খেয়ে পুজো করি, সবটাই আজকে তোমাদের বলবো। তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর এইভাবেই আমি মায়ের কৃপা পেয়েছি, আর কি কৃপা পেয়েছি সেটা সবটা আমি বলবো। তো চলো আমার সঙ্গে থাকো, তাহলেই সবটা বুঝতে পারবে। আর তার আগে তোমাদের সবাইকে আমার HSS ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে যারা দেখা শুরু করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। অনেকেই লাইক দিয়ে দিয়েছো অলরেডি। তো যাই হোক, যারা লাইক দাওনি একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও, মায়ের জয়ের ধ্বনি দিও, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। মূলত আমি কখন মানে পুজো করি, এটা হচ্ছে কথা। তো পুজোটা দেখো, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পুজোটা করাই ভালো। কেননা তোমার ধরো মনটা একভাবে থাকবে। আর কাজ বাকি থেকে পুজো করতে গেলে কি হবে বলো তো, কাজ বাকি থেকে পুজো করতে গেলে তখন হবে কি, মানে মনটা ঠাকুরের দিকে থাকবে না। এই আমার এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো তার জন্য আমি কি করি, সমস্ত কাজ সেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর স্নান করে তারপরে পুজো করি। তো এইটাই হলো মানে আমার পুজো করার ধরন। তো আর পুজো তোমার যেদিন যেরকম জোটে, বাতাসা, নকুলদানা, ফল, মূর্তি যেদিন যেরকম জোটে আমি সেরকম দিই। তো আমার ঠাকুর তাতেই সন্তুষ্ট হন। তো আর কৃষ্ণকালী মাকে কখন ডাকি, কৃষ্ণকালী মাকে ডাকি সব সময়, সব সময় উঠতে বসতে খেতে জাগতে সবসময়ই মুখে মায়ের নাম থাকে। আর হচ্ছে কথা, মানে পুজো করতে বসে ওটা আমি 108 বার মায়ের নাম জপ করি। যেরকম আমরা ধরো গুরু মন্ত্র জপ করি, একটা তো জপ করি পুজো করতে বসে, সেই রকম সময় আমি কি করি, কৃষ্ণকালী মায়ের জপ করে নিই। তো যেদিন যেরকম হয়, সকালের দিকেও হয়, আবার হচ্ছে সন্ধ্যাবেলাও হয়, এরকম হয়। এইভাবেই মাকে ডাকি, আর এইভাবেই মা আমার প্রতি সন্তুষ্ট। তো তোমরাও মাকে ডাকো, তোমরাও সন্তুষ্ট থাকো। আর হচ্ছে মানে তোমরা আর কি উপকার পাও, এটাই বলবো। আর কি হচ্ছে, খেয়ে পুজো করি না না খেয়ে পুজো করি। দেখো এখন অধিকাংশ মানুষের কি হচ্ছে, অধিকাংশ মানুষের কিন্তু ওষুধ খেতে হয়। তো ওষুধ খেতে গেলে খাওয়া লাগে। তো আমি খেয়েই পুজো করি, ভাতটা খাই না, অন্য কিছু খাই। খেয়ে তারপর কিন্তু স্নানের পরে খাই না, স্নানটা করে নিয়ে তারপরে পুজো করি। তো খাওয়া দাওয়া সকাল থেকে থাকে, যেরকম খাওয়া হয় আর কি, টিফিন খাওয়া হয়। কেননা না হলে ওষুধপালা খাওয়া বা কিছু এইগুলো তো করতে পারবো না। আর নিজের শরীর যদি অসুস্থ থাকে, ধরো আমার পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, তোমার যদি মেডিসিন নাও খেতে হয়, তাও বলছি, তোমার ধরো পেটে প্রচণ্ড খিদে রয়েছে, প্রচণ্ড খিদে রয়েছে, তাহলে তুমি মাকে ডাকবে কী করে, তাহলে তুমি মাকে ডাকবে কী করে? তো তোমার এদিকে পেটে মানে খিদের অনুভব হচ্ছে, আর এদিকে মাকে ডাকছো, তোমার ধ্যানটা কিন্তু মায়ের দিকে যাচ্ছে না। কিন্তু তুমি অল্প করে খেয়ে নাও কিছু, তোমার পেটটাও শান্তি, মনটাও শান্তি, তুমি এক মনে মাকে ডাকতে পারবে। তো ডাকাটাই হলো মেন, সবচেয়ে বড় কথা। খেয়ে করছো কি না খেয়ে করছো দেখার দরকার নেই। আর আমাদের হচ্ছে কি বলো তো, বৃহস্পতিবার একদিন নিরামিষ হয়, বৃহস্পতিবার একদিন নিরামিষ হয়। এবারে সংসার ক্ষেত্রে যেদিন যেরকম হয় নিরামিষ হয়েও যায়। তো যাই হোক, আর এইভাবেই আমরা চলি। তো আজকে সবটা তোমাদের জানালাম, তার কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে কিভাবে পুজো করবে না করবে, কৃষ্ণকালী মাকে কিভাবে ডাকবে, তো সেটা অনেকেই জানতে চায়। তো তার জন্যই আজকে বললাম যে আমি এইভাবেই ডাকি মাকে। তো তার থেকেই মায়ের কৃপা পাচ্ছি। তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো, সবাই পাশে থাকো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাও। আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও, তোমরা আমার সাথে থাকলে। তো অন্য দিনের ভিডিওগুলো কেমন লাগে বা আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা সবাই কারা কারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, তারা একবার কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরাও কৃষ্ণকালী মাকে ডাকো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বকবক করছি না। সবাই কৃষ্ণকালীর নামটা কমেন্টে লিখে যেও, জয় কৃষ্ণকালী মায়ের জয়।
তোমার যদি নাও ডাকতে ইচ্ছে হয় তবু তো একবার তোমার হাত দিয়ে মায়ের নাম লেখা হয়ে গেল। তো চলো আজকের মতো এইটুকুই, আর জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে শেষ করি। আর তোমরা সবাই কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও, প্রথমে যারা দাওনি এক্ষুনি লাইকটা দিয়ে দাও। আর চলো চলে যাই এখন, আর বেশি বকবক করছি না। টাটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর তুমি নতুন বন্ধু হয়ে থাকো, আমি কিন্তু বলতে ভুলে গেছি, তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো এইটুকুই, বারবার বলছি চলো আজকের মতো এইটুকুই, তো তোমরা একটু বিরক্ত হয়ে যাবে। তো নমস্কার।